হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক প্রতিভা একাডেমি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি টিপস নিয়ে এসেছি, যা একবার দেখলে আপনারা সহজে বুঝতে পারবেন এবং করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে ডাটা এন্ট্রি করব। তো ডাটা এন্ট্রি করার জন্য প্রথমত আগে আমরা একটি এক্সেল শিট নেব। দেন এখানে আমরা আগে টেবিল তৈরি করে নেই। টেবিল কিভাবে নিব এর আগের ভিডিওতে আমরা দেখেছি। তো টেবিল তৈরি করার আগে হেডিংগুলো লিখে নেই, যেমন নেম, ফাদার্স নেম, মোবাইল, ইমেল, দেন অ্যাড্রেস। তো দেখুন, এটা হচ্ছে আমরা যে ডাটা শিটটি তৈরি করতে চাচ্ছি তার ফিল্ডগুলো দিয়ে দিলাম। এখন এই ফিল্ডগুলো যখন টেবিলে পরিণত করতে যাব তখন আমরা সিলেক্ট করে দেন এভাবে সিলেক্ট করে ফরম্যাট অ্যান্ড টেবিলে যাব। টেবিলে গিয়ে এখানে টিক চিহ্ন দেব, যেহেতু আমরা হেডিং চাচ্ছি সেক্ষেত্রে টিক চিহ্ন দিয়ে দেন ওকে। এখন দেখুন, আমরা যে টেবিলের হেডিং তৈরি করেছিলাম সেটা এখন হেডারে নাম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা কি লিখেছিলাম, নেম, ফাদার্স, মোবাইল, ইমেল, অ্যাড্রেস। এখন এই ফর্মটি আমরা ডাটা এন্ট্রিতে পরিণত করব, যাতে একটা একটা করে ডাটা দিতে যে সময় লাগবে সেই সময় যাতে এখানে না লাগে। স্কুল বা ক্লায়েন্টের বা যে কোনো ডাটা যখন ইনসাইট করব তখন আমাদের এখানে অনেক সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে ইজি একটা ফর্মের মাধ্যমে কিভাবে শর্টকাট করব সেই কাজ আমরা এই ভিডিওতে দেখব। কাজটি করার জন্য প্রথমে উপর থেকে এক্সেল বাটন ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এক্সেল বাটন নেই, তো এখানে আমরা ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর দেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোর একটি অপশন আছে, মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ রবিন এটা লেখা আছে, তো আমরা এখানে ক্লিক করে এরপর দেন আমরা পপুলার কমান্ড এখানে অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর কমান্ডস নট ইন দ্য রবিন এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের একটি ফর্ম নামে একটি অপশন চলে আসবে। নিচে এভাবে ড্র্যাগ করে দেখবেন ফর্ম নামে একটি অপশন আছে। দেখুন আমার এখানে ফর্ম নামে একটি অপশন চলে আসছে। তো এখানে ক্লিক করে আমরা, তো বন্ধুরা দেখুন আমার যেহেতু এখানে ফর্মটি আমরা আগেই, তো এখানে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ক্লিক করে দেন ওকে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে একটি ফর্ম নামে একটি অপশন চলে এসেছে। তো এখানে ক্লিক করে এখন আমরা যদি এখানে নাম লিখি, যেমন টিপু, এখানে লিখব ফাদার্স নেম, এরপর দেব মোবাইল নাম্বার, এরপর দিব ইমেল অ্যাড্রেস, দেন এখান থেকে আমরা যদি দেখুন আমাদের নেম, ফাদার্স নেম, মোবাইল নাম্বার, ইমেল এবং অ্যাড্রেস আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমরা যেহেতু আমরা একটি শিট তৈরি করব সেক্ষেত্রে আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করলে দেখা যাচ্ছে যে দেখুন আমার অটোমেটিক আমাদের মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফাদার্স নেম চলে এসেছে। এখন আমরা যদি দেখুন আরও যদি নাম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে করতে পারবো, যেমন দেন ইমেল, দেন অ্যাড্রেস হচ্ছে। তো দেখুন এভাবে আমরা লিখে আবার নিউতে ক্লিক করব। দেখুন আমাদের টেবিলের মধ্যে চলে এসেছে। দেন এখানে আমরা আবার একটি নাম অ্যাড করে দিতে পারবো, ইমেল অ্যাড্রেস হচ্ছে রংপুর, দেন নিউ। তো দেখুন আমরা এভাবে যতগুলো চাবো আমরা এভাবে একটি ফর্ম খুব সহজে আমরা তৈরি করতে পারবো। এখন আমরা ভাবছি যে মোটামুটি আমার ফর্মটি তৈরি করা শেষ। এখন আমরা এখানে ক্লোজ করে দেব। তো আমি লেখাগুলো একটু ভালোভাবে দেখার জন্য একটু এভাবে বড় করে নেব, লেখাগুলো একটু মিডলে করে নেব। আমাদের যদি এখানে কোনো সমস্যা থাকে তো আমরা সেই ক্ষেত্রে আবার ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে ফাইন্ড নেক্সট যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেখুন আমার এখানে
এখানে মোবাইল নাম্বারগুলো অনেকগুলো চলে এসেছে, এক্ষেত্রে এখানে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। দেন নিউ, দেখুন আমার নাম্বারটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে আবার ক্লোজ করে দেব। দেখুন আমার নাম্বারটি এবার সঠিকভাবে চলে এসেছে। তো দেখুন আমার নামগুলো অটোমেটিক চলে এসেছে। এভাবে আমি যতগুলো ডাটা দিব ততবারে নিউতে ক্লিক করে দিলে আমার ডাটাগুলো টেবিল ফর্মে চলে এসেছে। তো আমরা যদি এভাবে 100টা ডাটা থাকে তাহলে এভাবে ইজিলি আমি কাজ করে দিতে পারবো। ঠিক একইভাবে যদি আমরা রিমুভ করতে চাই, রিমুভ করতে পারবো। সেমভাবে আবার যদি ডাটা এন্ট্রি করতে চাই তাহলে উপর থেকে ফর্ম অপশনটি এখানে ক্লিক করে নতুন ডাটাগুলো দিতে অ্যাড করতে পারবো। এভাবে আমরা খুব সহজে ডাটা এন্ট্রি বা ডাটা ফর্ম তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে আমাদের ডাটা এন্ট্রি এই পর্যন্ত। প্রতিভা একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।